ভারত যে একটা শত্রু রাষ্ট্র পানি আগ্রাসনের মাধ্যমে সে প্রমাণ করেছে। তার মানে এটা আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই ভারতকে ডিফাইন করার। বাংলাদেশের মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তারা একতাবদ্ধ হয়ে সেই 1971 সাল থেকে আমরা দেখেছি তারা ঝাঁপিয়ে পড়েছে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধেই। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, শান্তি সম্প্রীতির বাংলাদেশ, যেখানে থাকবে না মুসলিম হিন্দু বৌদ্ধের কোনো পার্থক্য। আমাদের রাষ্ট্র পুনর্গঠনে জনগণ যে আসলে উৎসুক, জনগণ যে একটা ব্যাপক আগ্রহ আছে সেটা আমি বুঝতে পারলাম এবং এখান থেকে আসলে আমি একটা মোটিভেশন পাচ্ছি যে আসলে বর্তমান রাষ্ট্র পুনর্গঠনে যে আসলে আমারও কিছু কন্ট্রিবিউট করা উচিত, আমারও কিছু চিন্তা ভাবনা করা উচিত। তো সেই জায়গা থেকে বলবো যে আসলে আমরা দীর্ঘ সময়ে যে একটা ফেসিস্ট শাসন ব্যবস্থা, শাসক থেকে আমরা মুক্তি লাভ করেছি, আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এক্ষেত্রে আসলে আমার কিছু প্রস্তাবনা আছে। প্রথম যে আমার পরামর্শটা সেটা হচ্ছে একটা রাষ্ট্র আসলে একটা সংবিধান দিয়ে চলে। তো আপনি দেখছেন যে বাংলাদেশের যে বর্তমান সংবিধান, যেটা দিয়ে 15 বছর বিগত রেজিম এই সংবিধান দিয়ে আমাদেরকে পরিচালিত করেছে, সেই সংবিধান এখনও রয়ে গেছে, এখনও বহাল তবিয়তে থাকতে পারে কিনা এটা আসলে আমাদের যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আসলে আমাদের যে বন্যাটা, এটা আসলে একটা বন্যা বললে ভুল হবে, বরং এটা একটা পানি আগ্রাসন। ভারতের পানি আগ্রাসনের ফলশ্রুতিতে আসলে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই বিষয়টা মোকাবেলা করতে পারে একমাত্র রাষ্ট্র। জনগণ আসলে ভলান্টারিলি তাদের শক্তি সামর্থ্যের মধ্য থেকে কিছু ত্রাণ সহায়তা দিতে পারে, কিন্তু রাষ্ট্র আসলে পারে এই পানি আগ্রাসনকে থামিয়ে দিতে। তা আমি বলবো যে আসলে ভারত যে একটা শত্রু রাষ্ট্র পানি আগ্রাসনের মাধ্যমে সে প্রমাণ করেছে। তার মানে এটা আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই ভারতকে ডিফাইন করার। তা আমি বলবো, আমি একটু শেষ করি, তার মানে ভারতকে আসলে ডিফাইন করতে হবে যে ভারত আমাদের শত্রু। আমাদের সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে এবং সীমান্তে তাদেরকে সক্রিয় করতে হবে, যাতে করে ভারত ভবিষ্যতে এই ধরনের পানি আগ্রাসন চালানোর কোনো সাহস না পায়। এরা অবশ্যই প্রশংসার দাবিদার, কারণ এখানে যারা কাজ করছে এরা আসলে নিজের আবেগ এবং বিবেক দুটোকেই একত্রিত করে মানুষের অর্থনৈতিক মুক্তি, এই বাঙালি জাতির করুণ দুর্দশা, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে ফারাক্কা, তিস্তা সহ কয়েকটি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এই মানুষগুলোর যে দুর্দশা হচ্ছে, এই মানুষগুলোর অর্থনৈতিক সচ্ছলতা, এই মানুষগুলোর ঘরে খাবার নেই, ঘর ভেসে যাচ্ছে জলোচ্ছ্বাসে, সামুদ্রিক জলোচ্ছ্বাস থেকে বাঁধের পানি ছুটে বাঁধ ভেঙে দেওয়ার কারণে এই মানুষগুলো দীর্ঘদিন ধরে না খেয়ে আছে। তাদের চিকিৎসা, তাদের বাড়িঘর, তাদের খাবার সব কিছুর অভাবের কারণে বিভিন্নভাবে মানুষ এগিয়ে আসছে, বিভিন্ন গ্রুপে যাচ্ছে। এই গ্রুপে সহায়তা করার জন্য এখানে যারা অর্থনৈতিক কালেকশন করছে, খাবার নিয়ে বিভিন্ন ট্রাকে পাঠাচ্ছে, বিভিন্নভাবে পৌঁছে দিচ্ছে খাবারটা। এটা খুব চমৎকার একটা দৃশ্য। হ্যাঁ, হচ্ছে মেডিকেল টেকনোলজি প্রফেশন। আমাদের চট্টগ্রামে বারিট অ্যাসোসিয়েশন এবং ঢাকা আইএসটি শিক্ষার্থীবৃন্দ, ময়মনসিংহ আইএসটি শিক্ষার্থীবৃন্দ সহ আমাদের যে মেডিকেল টেকনোলজির স্বেচ্ছাসেবক টিম আছে, তাদের মাধ্যমে আমাদের এই প্রফেশনের টাকাগুলো কালেক্ট করা হয়েছে। আমরা চাচ্ছি যে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, শান্তি সম্প্রীতির বাংলাদেশ, যেখানে থাকবে না মুসলিম হিন্দু বৌদ্ধের কোনো পার্থক্য, এবং সেখানে সবাই মিলে যাতে দেশটাকে এগিয়ে নিতে পারি, সেই লক্ষ্যে আমাদের তরুণ প্রজন্মের সেই লক্ষ্য। আমরা চাচ্ছি যে তরুণদের যে নতুন নতুন মেধা আছে সেগুলো দেশ বিনির্মাণের কাজে ব্যয় হোক। তো সেই লক্ষ্যে তরুণদের প্রতি আমাদের আস্থা আছে। পাশাপাশি যে সমস্ত পলিটিক্যাল আছে তাদের প্রতিও আহ্বান থাকবে যাতে তরুণদেরকে দিক নির্দেশনা দেয়, প্রপার গাইড করে, যাতে দেশটা সুন্দর হয়, যেখানে সুন্দরভাবে দেশটা এগিয়ে যেতে পারে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে। আজকে যখন ইন্ডিয়া কর্তৃক এই পানি ছেড়ে দেওয়ার ফলে আমাদের মা বোনরা যারা তলিয়ে যেয়ে অনেকে নিহত হয়েছে, আমি এটাকে নিহত বলবো না, এটা ভারত আমাদের আসলে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ একতাবদ্ধ হয়েছে। আপনারা জানেন টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার কর্তৃক এখানে অসংখ্য জনগণ তারা এসেছে। ঢাকা ইউনিভার্সিটির বাইরেও আপনারা আজ সুন্নাহ ফাউন্ডেশনের নাম জানেন, আপনারা হিজবুত তাহরীরের নাম জানেন, আপনারা জামাতের নাম জানেন। তারা মানে যে যেভাবে পারতেছে তারা কিন্তু সকলেই যে যেখান থেকেই পারতেছে তারা ত্রাণ তুলে তারা কিন্তু সাহায্য সহযোগিতা পাঠাচ্ছে। বাংলাদেশের মানুষ যখন কোনো সমস্যায় পড়ে তারা একতাবদ্ধ হয়ে সেই 1971 সাল থেকে আমরা দেখেছি তারা ঝাঁপিয়ে পড়েছে যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধেই। আপনারা 2024 সালে এসে দেখবেন এখানে যখন স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করার জন্য কিন্তু সমস্ত মানুষজন কোনো নামে না, শুধু বৈষম্য মানে সবাই, ছাত্র জনতা সহ সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছে। বাঁধ খুলে দেওয়ার পর কিন্তু ত্রাণের বিষয়টা আসে, উদ্ধারের বিষয়টা আসে, কিন্তু বাঁধ যদি না থাকতো তাহলে কিন্তু এই ত্রাণ এবং এই উদ্ধারের বিষয়টা কিন্তু আসতো না, আমার মা বোন এরকম হত্যাকাণ্ডের শিকার হতো না। তাহলে রাষ্ট্রের রেসপন্সিবিলিটি হচ্ছে কিভাবে হত্যাকাণ্ডের পরে নয়, হত্যাকাণ্ডের আগে যাতে হত্যাকাণ্ড না ঘটে সেই ব্যবস্থাটা নেওয়া।